গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি বানাবো মাছের ডিমের কোফতা কারি। তো এখানে আমি মাছের ডিম নিয়েছি, একদম কচি মাছের ডিম। এখন নতুন উঠছে মাছের ডিম, খেতে ভালো লাগবে। মাছের ডিমগুলো একটু বড় বড় হয়ে গেলে খেতে ভালো লাগে না, ওই ডিমগুলো একটু শক্ত শক্ত লাগে। তো বন্ধুরা, এখানে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল করে নিচ্ছি। তোর মধ্যে একটু সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। তা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব মাছের ডিম, একদম সেদ্ধ করব না, একটু হালকা সেদ্ধ করে নেব। তা আমি একটু নাড়াচাড়া করে নেব ডিমগুলো, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। মানে ভেতরটা একটু কাঁচা কাঁচা মতন থাকবে, পুরো সেদ্ধ করলে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে মাছের ডিমটা। তো এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে মাছের ডিম। এবার আমি ভালো করে জল ঝরিয়ে তুলে নেব ডিমগুলো, যাতে মাছের ডিমে জল না থাকে, সেইভাবে জলটা ঝরিয়ে তুলে নিতে হবে ডিমগুলো। তো বন্ধুরা, এখানে আমি ডিমগুলো তুলে নিয়েছি জল ঝরিয়ে। দেখুন বন্ধুরা, এইভাবে সেদ্ধ করতে হবে, একদম পুরো সেদ্ধ করলে হবে না, ভেতরটা একটু নরম নরম থাকবে, এইভাবে সেদ্ধ করতে হবে। দেখুন বন্ধুরা, ডিমের ভেতরটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে। তাই এখানে আমি বন্ধুরা দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর কিছুটা ধনে পাতা নিয়েছি কুচি করে। তা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, যে যেমনি ঝাল খাবে সেই হিসাবে ঝালটা দেবে। আর ধনে পাতা কুচো দিয়ে দিলাম, আর 2 চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর স্বাদ মতন লবণ দিচ্ছি। আর আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিলে কি ডিমের বড়াটা একটু নরম হবে, শক্ত হবে না, আর খেতেও স্বাদ লাগবে আলুটা দিলে বাদে। তা আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব হাতের সাহায্যে। এখানে বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে মাছের ডিমটা সব কিছুর সাথে। তা আমি এইভাবে গোল গোল করে কোফতার মতন আকার করে নেব। এইভাবে আমি বানিয়ে নেব ডিমেরগুলো সব, আমি এইভাবে কোফতার আকারে করে নেব। তো বন্ধুরা, এইভাবে ডিমের কোফতা বানালে বাদে কোনো গন্ধ করবে না, একটা যে আস্তে আস্তে গন্ধ করে সেই গন্ধটা করবে না, হালকা সিদ্ধ করে নিলে প্রথমে, আর খেতেও খুব ভালো লাগবে। আলুটা দেওয়াতে কোফতাগুলো সফট হবে, শক্ত হয়ে যাবে না। তো বন্ধুরা, এইভাবে আমি সব কোফতাগুলো তৈরি করে নেব এক এক করে। তো বন্ধুরা, এইভাবে আমি সব কোফতাগুলো বানিয়ে নিলাম। এখানে আমি ভেজে নেব কোফতাগুলো। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি সব কোফতাগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে আমি ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে, প্রথমে একটু জোরে দিয়ে তারপরে আস্তে করে দিতে হবে গ্যাসটা। এইভাবে আমি একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি কোফতাগুলো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসে গেছে। এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব কোফতাগুলো মাছের ডিমের। খেতে দারুণ হয়েছিল এই কোফতাগুলো। তো বন্ধুরা, এখানে আমার ভাজা হয়ে গেছে কোফতাগুলো, এরকম সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব কোফতাগুলোকে, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে কোফতাগুলো, এখানে ভেজে তুলে নিয়েছি কোফতাগুলো সব। তা আমি ওই তেলের মধ্যেই 3টে এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম, আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, 2টো কেটে রেখেছিলাম পেঁয়াজ, ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি 2টো টমেটো গ্রেট করে রেখেছিলাম, আমি এই টমেটোটা দিয়ে দেব। গ্রেট করে রাখা টমেটোটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ভাজা ভাজা করে নেব টমেটোটা পেঁয়াজের সাথে। ভালোভাবে আমি মিশিয়ে নেব, সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে টমেটোটা। তো এখানে বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো। ওর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে টমেটোর সাথে আদা রসুনটা।
কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখানে আমার ভাজা হয়ে গেছে আদা রসুনটা পেঁয়াজের সাথে। তো আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তাই ভালোভাবে কষিয়ে নেব। গরম জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, পুরো তেলের ওপরে চলে এসছে মশলাটা। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দেব। যে যেমনি ঝোল রাখবে সেই হিসাবে জলটা দেবে। এই কোফতা কারিতে বেশি ঝোল হয় না, পাতলা একটু ঘন ঝোল হয় কোফতা কারিতে। তা আমি আন্দাজ মতন ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটাকে। তো বন্ধুরা এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। তো আমার কাছে একটু লবণটা কম লাগলো, তাই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তো এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের ডিমের কোফতাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। তো আমি এইভাবে কোফতাগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ভালোভাবে। এখানে প্রায় হয়ে এসছে আমার মাছের ডিমের কোফতা কারি। এবার আমি হালকাভাবে নাড়িয়ে নেব কোফতাগুলোকে, যাতে ভেঙে না যায়। তো এখানে আমার প্রায় হয়ে গেছে মাছের ডিমের কোফতা কারি। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো উপর দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে নামিয়ে নেব আমি। এখানে আমার তৈরি হয়ে গেছে মাছের ডিমের কোফতা কারি। তো বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। অনেকে আছে মাছের ডিম আষ্টে গন্ধ করে বলে খেতে পারে না, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। খেতে খুব দারুণ হয়েছিল এই মাছের ডিমের কোফতা কারিটা। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।